শনিবার জামাই ষষ্ঠী পড়লেও বেশিরভাগ বাড়িতেই কিন্তু রবিবারই জামাই ষষ্ঠীর মেন আয়োজনটা করা হয়। আর আমাদের বাড়িতেও ঠিক তাই হয়েছে। আর জামাই ষষ্ঠী মানেই তো খাওয়ার উৎসব। কেমন কাটলো সারাটা দিন আজকে ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লিঙ্কিট থেকে আমি এই গোলাপগুলো আনিয়েছি কেন সেটা তো পরেই তোমরা দেখতেই পারবে। আজকের ওয়েদারটা দারুণ ছিল, সকাল থেকে শুরু হয়ে গেছিল ঝমঝম করে বৃষ্টি। ব্রেকফাস্টে আমাদের সবার জন্য বানাচ্ছিলাম ম্যাগি। এই স্পাইসি গ্রিন চিলি এই নতুন ফ্লেভারটা কিন্তু খেতে দারুণ, তবে এর মশলাটা কিন্তু মারাত্মক। আমি যখন মাকে দিলাম, মাকে কিন্তু আমি এই ম্যাগির মশলাটা মিশিয়ে দিইনি, কারণ মা খেতে পারতো না। বাট দেবজিৎকে না বলে এই ম্যাগির মশলার হাফ পোর্শনটা মিশিয়ে দিয়েছিলাম, আর ওর তো বেশ ঝাল লেগেছে, কিন্তু খেতে দারুণ লাগে। জামাই ষষ্ঠী মানেই তো গিফট আদান প্রদান চলবে, তো মা তার জামাইয়ের জন্য যেগুলো কিনেছিল সেগুলো তো দিল। এবার দুঃখের বিষয় জামাই তার শাশুড়ি মাকে কিছুই দিতে পারলো না। সব দোষ পড়েছে আমার ওপর, কারণ আমি দেরিতে অনলাইনে অর্ডার করেছি। যাই হোক, গিফটটা আসলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকের দুপুরে সব রান্না তো মাই করেছে, আমি শুধু বলেছিলাম মাটনটা আমি রাঁধবো। তো মাটনের জন্য যা যা জোগাড়পাতি করতে হতো সেগুলো সকাল সকাল স্টার্ট করে দিলাম। আর মাটনের একটা নতুন প্রিপারেশন আজকে আমি করেছি, সেটা হচ্ছে মাটন ডাক বাংলো, যেটা রেসিপিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ। এদিকে মাটনটা হয়ে যাবার পর লাস্টে মা বলেছিল ভাজাগুলো করবে, কারণ ভাজাগুলো তো গরম গরম না করলে ভালো লাগে না। 3 রকম ভাজা ওইগুলোকে মা করে নিল। আর অন্যদিকে আমি স্যালাডের জন্য শসা, পেঁয়াজ, টমেটো ওইগুলোকে সব কাটলাম। যতই সকাল সকাল উঠি না কেন, সেই এইসব ইটা ওটা জোগাড়পাতি হাজারটা কাজের মধ্যে লেট ঠিক হয়েই যায়। মানে প্রায় 3টের মতন বেজে গেছিল, তখনও এইটা সাজানো ওইটা সাজানো এইসব পর্ব চলছে। তারপর আমি আর মা সুন্দর করে টেবিলে সবকিছু সাজিয়ে দিলাম। আর মেনুতে কি কি ছিল সেটাই তো এখনো তোমাদেরকে বলা হয়নি। 3 রকম ভাজা, যার মধ্যে হচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ছোট চিংড়ি দিয়ে চিংড়ি মাছের একটা প্রিপারেশন, যেটা রসুন চিংড়ি বা সর্ষে রসুন চিংড়ি বলতে পারো। ভাত দিয়ে না দারুণ লাগে। গলদা চিংড়ির মালাইকারি আর আমার বানানো মাটন ডাল, খেজুর আমসত্ত্বর চাটনি, পাঁপড়, এছাড়া আম, দই, মিষ্টি এগুলো তো ছিল। অন্যান্য বছর গাঁদা ফুল দিয়ে, তারপরে পান পাতা দিয়ে এরকম ভাবে ডেকোরেশন করি। এই বছর ভাবলাম একটু গোলাপ দিয়ে করি। কেমন ডেকোরেশনটা হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তাড়াহুড়ো করে যতটা পেরেছি করেছি। আমাদের জামাই কিন্তু বেশ খুশি, ওর ফেস দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। এটা আমাদের 4র্থ বছর। দেখতে দেখতে 4টে বছর আমরা জামাই ষষ্ঠী কাটিয়ে দিলাম। তোমাদের কার কেমন জামাই ষষ্ঠী কাটলো কমেন্ট করে কিন্তু জানিও। এবার আমি ওয়েট করছি যে আমি এবার কখন খেতে বসবো, কিন্তু একটুও খাবার ইচ্ছা করছিল না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। তাই সবকিছুই মাকে বলেছিলাম একদম অল্প অল্প করে দেবে। বাট ফার্স্ট ডেই আমি কামড় বসালাম এই বড় বড় গলদা। যেমন ফ্রেশ ছিল ঠিক সেরকমই মা সুন্দর করে মালাইকারিটাও বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তবে বেস্ট কমফর্ট ফুড যদি বলো, ভেজ ডাল আর বেগুন ভাজার সাথে লেবু, এর চেয়ে ভালো খাবার আমার যেন আর কিছুই। যাই হোক, বিকেল বেলা একটু ছাদে গেলাম, তখন বৃষ্টিটা সবে থেমেছে, বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। দুপুরের না খাওয়া মিষ্টি দইটা সন্ধ্যেবেলায় খেলাম। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফলো আর সাবস্ক্রাইব করে দিই।